জোয়ারের পানির অতিরিক্ত উচ্চতায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট ও চেয়ারম্যান রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ঝুঁকি নিয়ে চলছে সি ট্রাক ও কাঠের ট্রলার। টানা 4 দিন ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে থাকা শত শত ট্রাকের কাঁচামাল পচে নষ্ট হচ্ছে। বাড়ছে মেঘনার পানি। অতিরিক্ত জোয়ারে হাতিয়ার নিঝুম দ্বীপ সহ বেশ কিছু নির্মাঞ্চল প্লাবিত। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। বৈরী আবহাওয়া সাধারণ মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন, বিশেষ করে পরীক্ষার্থীদের ভোগান্তির ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, গত 4 দিন থেকে কিন্তু নোয়াখালীতে টানা বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু নোয়াখালীর হাতিয়ার যে মেঘনা নদী রয়েছে, সে মেঘনা নদীতে নলচিরা ঘাট এবং চেয়ারম্যান ঘাট রুটে যে ফেরি চলাচল করতো সেটি কিন্তু বন্ধ রয়েছে। গত 3 দিন কিন্তু ফেরি ছাড়াও কাঠের যে নৌকাগুলো রয়েছে, ট্রলার এবং সি ট্রাক, সেগুলো চলাচল বন্ধ ছিল। তবে আজ আমরা সকাল থেকে খবর নিয়ে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়েই প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঠের নৌকা এবং ট্রলার গুলোতে কিন্তু যাত্রী পারাপার হচ্ছে হাতিয়াতে। এছাড়াও কিন্তু জোয়ারের পানি অন্য স্বাভাবিক সময় থেকে কিন্তু উচ্চতা বৃদ্ধি পাওয়ায় হাতিয়ার নিঝুম দ্বীপ সহ বেশ কিছু নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। বিশেষ করে আমি নিঝুম দ্বীপ ইউনিয়নে সিপিপি এর যিনি ইউনিট কমান্ডার রয়েছেন তার সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছি। তিনি জানিয়েছেন হাতিয়াতে কিন্তু গত 2 দিনই পুরো হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের অধিকাংশ জায়গায় কিন্তু পানির নিচে রয়েছে এবং হয়তোবা বৃষ্টি কিছুটা কমলে এবং জোয়ারের পানি যখন স্বাভাবিক হবে তখনই কিন্তু এই পানি নেমে যেতে পারে। তবে বর্তমানে সেখানে চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ, পাশাপাশি হাতিয়ার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদেরও কিন্তু ব্যাপক দুর্ভোগ রয়েছে। পাশাপাশি নোয়াখালী জেলা জুড়ে কিন্তু জেলার 9টি উপজেলাতে কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হয়। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা বৃষ্টিতে অনেকটা বাধার সম্মুখীন হয়ে সকালবেলা দুর্ভোগের মুখেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। বিশেষ করে নোয়াখালীর যে উপকূলীয় 3টি উপজেলা রয়েছে, হাতিয়া, কবিরহাট এবং সুবর্ণচর, এই 3টি উপজেলা এবং এছাড়াও কোম্পানিগঞ্জ উপজেলায়ও কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু চরম দুর্ভোগের মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। আমি সবকিছু মিলিয়ে কথা বলেছি নোয়াখালী আবহাওয়া অফিসের যিনি দায়িত্বে রয়েছেন রফিকুল ইসলাম, তার সাথে তিনি জানিয়েছেন আবহাওয়া অফিসের পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত কিন্তু তাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে এই নৌ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা চলছে সেটি নিয়ে কিন্তু বোর্ডের কোনো নির্দেশনা না আসায় পরীক্ষা কিন্তু যথারীতি চলছে। যদি বৃষ্টির পরিমাণ আরো বাড়ে এবং দুর্যোগের পরিমাণ আরো বাড়ে তাহলে হয়তো বোর্ডে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে পরীক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে সেটি তারা জানাবেন। তো জ্যোতিকা, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে দুর্যোগ পরিস্থিতি নিয়ে এখন অবধি সব শেষ। নোয়াখালীতে বন্ধ ফেরি চলাচল সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন নাসিম শুভ।